আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি আমার যেটা বলার অধিকার আছে, আমি জামায়াতের আমির ওনার উদ্দেশ্যে ভিডিওটা করছি। ওনার দলের এক নেতা টাঙ্গাইলের, সেদিন টাঙ্গাইলে এক অনুষ্ঠানে উনি বলতেছে যে মসজিদে যদি রাজনৈতিক আলোচনা করতে দেওয়া না হয়, রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া না হয়, তাহলে নাকি মসজিদে কোরআন তেলাওয়াত করতে দেওয়া হবে না। আমি জামায়াতের আমিরের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার এই নেতাকে অবিলম্বে গ্রেপ্তার করুন। আপনার এই নেতাকে অবিলম্বে গ্রেপ্তার করুন। আপনার এই নেতা মসজিদে রাজনীতি করতে না দিলে কোরআন তেলাওয়াত করতে দেওয়া হবে না। আপনার এই নেতার এত বড় স্পর্ধা হয় কোথা থেকে যে রাজনীতির সাথে মসজিদের সাথে কী সম্পর্ক? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। মসজিদের রাজনীতি আগে হবে না, কোরআন তেলাওয়াত আগে হবে, সেটা একজন সাধারণ মানুষও বোঝে। যে নাকি ইসলাম সম্বন্ধে কিছু জানে না, তারাও বুঝে যে মসজিদে কি করে। তাহলে আপনার জামায়াতের এত বড় একটা নেতা, এমপি প্রার্থী, উনি যদি এরকম কথা বলে আর আমরা যদি চুপ করে থাকি, তাহলে আমাদের মুসলিম জাতির একটা কলঙ্ক। আমি চুপ করে থাকতে পারলাম না। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ওই নেতাকে গ্রেপ্তারের আবেদন জানাচ্ছি। জামায়াতের আমিরের উদ্দেশ্যে আমি কথাটা বলতেছি যে আপনি সেই ভিডিওটা দেখবেন, আপনি ওনার সেই বক্তব্যটা দিছে, সেই বক্তব্যটা শুনবেন। মসজিদ আল্লাহর ঘর, মসজিদে কেন রাজনীতি হবে সেটা আপনি আপনার দলের নেতাদের সুন্দর করে বুঝিয়ে দেন। আর যে নাকি এরকম ঘোষণা দিয়েছে তাকে অবিলম্বে গ্রেপ্তার করুন। এটা সাধারণ মানুষ দেখতে চায় যে এটার বিচার আপনি কি করেন। ইসলামে মসজিদই আল্লাহর ঘর। এই মসজিদ ওনার 14 গোষ্ঠী জন্মের আগে মসজিদ। তাহলে এই মসজিদের রাজনীতি কিসের? আমি জামায়াতের আমিরের উদ্দেশ্যে বলতে চাই, আপনার এই নেতাকে অবিলম্বে গ্রেপ্তার করুন। আল্লাহ হাফেজ।